অনেক সময় দেখা যায় মাছ মাংস খেতে আর ভালো লাগছে না, তখন একটু অন্য ধরনের খাবার খেতে ইচ্ছে করে। তো আপনারা চাইলে কিন্তু আজকে আমি যেই সবজিটা রান্না করেছি এভাবে আপনারা রান্না করে নিতে পারেন। তো আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমি এখানে শুটকি মাছ দিয়ে একটা সবজি রান্না করেছি। আর এখন যেহেতু সজনে ডাঁটার সিজন, তো আপনারা চাইলে কিন্তু এই সবজিটা রান্না করে নিতে পারেন। আর এটা খেতে অসম্ভব মজার হয়, আর হাতের কাছে সব কিছুই পাওয়া যায়। এরকম সবজি দিয়ে আমি আজকে রান্নাটা করলাম। আর আমি যেখানে থাকি এই এলাকাটাতে কিন্তু শুটকি মাছের খুব বেশি প্রচলন, মানে এখানকার মানুষ শুটকি মাছ খেতে খুব পছন্দ করে। দেখা যায় যে সপ্তাহে 2 দিনে ওনারা এই শুটকি মাছ বিভিন্নভাবে রান্না করে খায়। আর আমিও যেহেতু এখানে এখন থাকি, আমার কাছেও এগুলো খেতে খেতে মানে এখন খুবই ভালো লাগে। আর আইটেমগুলো অনেক ভালো লাগে, মানে বিভিন্ন ধরনের আইটেম তারা করে থাকে। তো আজকে আমি এরকমই একটা শুটকি মাছ দিয়ে সবজি রান্না করলাম। আর যে মাছটা আমি নিয়েছি এটা হচ্ছে সামুদ্রিক একটা মলা মাছের শুটকি। তো এটাকে আমি একটু টেলে তারপর গরম পানি দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি, আর মাথাটা ফেলে দিয়েছি আর পেটটাও ফেলে দিয়েছি। তো এভাবে করে শুটকি মাছটা পরিষ্কার করে নেবেন। এরপর আমি মশলার সাথে মাছটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এখানে পেঁয়াজের সঙ্গে হচ্ছে কাটা রসুন আর হচ্ছে বাটা রসুনও দিয়েছি। তো মাছটা কষানো হয়ে গেলে এরপর আমি এখানে ছোট ছোট যে আলুগুলো পাওয়া যায় বাজারে, সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম। আপনারা চেষ্টা করবেন এটা ছোট আলু দিয়ে রান্না করার জন্য, এতে কিন্তু দেখতেও ভালো লাগে এবং খেতেও অসম্ভব ভালো লাগে। তো আলুটা যেহেতু একটু সেদ্ধ হতে সময় লাগে, তো আমি আগে একটু ঢেকে আলুটাকে মাছের সঙ্গে ভালোভাবে কষিয়ে নিলাম। তো এখন দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালোভাবে পানি শুকিয়ে আসছে। এরপর আমি কেটে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। আজকে আমি এখানে দিচ্ছি হচ্ছে বেগুন আর হচ্ছে সজনে ডাঁটা। আর এটাকে আমি খুব ভালোভাবে মিক্সড করে তারপর ঢেকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। আর এই যে সবজিগুলো এগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন মানে শক্ত টাইপের, কিন্তু এগুলো ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে, দেখতে এরকমই থাকবে। তো আমি একটু ঢেকে ঢেকে এটাকে ভালোভাবে কষিয়ে নিব। আর আমি এখানে দিব হচ্ছে ঢ্যাঁড়স। তো আমি আগে থেকে ঢ্যাঁড়সগুলোকে এখানে দিব না, কারণ ঢ্যাঁড়সটা যেহেতু নরম সবজি, এটাতে দিলে কিন্তু খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আগে থেকে। তো এগুলো যখন একটু কষানো হয়ে যাবে এরপর আমি এখানে ঢ্যাঁড়সগুলো দিয়ে দিচ্ছি। আর ঢ্যাঁড়সটা দেওয়ার পরে আর একটু সময় কষিয়ে তারপরে হচ্ছে আমি এখানে পানি দিয়ে দিব। আর অল্প পরিমাণে পানি দিয়ে আমি এটাকে রান্না করে নেব। খুব বেশি পানি দেওয়ার দরকার নেই, যেহেতু আমি এটাকে আগে থেকে কষিয়ে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আমার সবজিটা কিন্তু হয়ে গেছে। আর এরকম থাকা অবস্থাতে আমি চুলাটা বন্ধ করে দিব। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন। তো আজ এ পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।